আজকে আমরা যে এক্সারসাইজগুলো দেখাবো ম্যাক্সিমাম এক্সারসাইজগুলো থাকবে হচ্ছে কেটলবেলের মাধ্যমে। কেটলবেল হচ্ছে এমন একটা এক্সারসাইজ মুভমেন্ট, এটাকে বলা হচ্ছে রাশিয়াস স্ট্রং ম্যান সিক্রেট। কারণ একটা সময় দেখা যেত আমেরিকানরা অথবা অন্যান্য দেশের লোকজনরাই মানে বিশেষ করে আমেরিকান অথবা ইউরোপিয়ানরা দেখা যাচ্ছে যে সব কিছুতে তারা এক্সপার্ট হচ্ছে, কিন্তু স্ট্রং ম্যান কম্পিটিশনে গিয়ে রাশিয়ানদের সাথে কেউ কিন্তু পারছে না। এর ভিতরে রাশিয়ানদের কিছু সিক্রেট ছিল, কিছু সিক্রেটের ভিতরে ওয়ান অফ দ্য সিক্রেট ওয়াজ কেটলবেল ট্রেনিং। কেটলবেল ট্রেনিংটা শুধুমাত্র তারা রাশিয়ান কিছু ট্রেনার ছিল তারাই শুধু এটা করাতো, প্র্যাকটিস করাতো। যেমন আমাদের দেশে যেরকম আগে এক সময় মুগুর ভাসতো যেরকম, ওরকম কিছু কনসেপ্ট দিয়ে কেটলবেল ট্রেনিংটা ছিল। ইট ইজ এ ভেরি ওরিয়েন্টাল এক্সারসাইজ, অনেক আদিম যুগের একটা এক্সারসাইজটা ছিল এবং রাশিয়ানরা সেটা খুব সিক্রেটলি প্র্যাকটিস করতো। তো রাশিয়া যখন ভেঙে যাওয়ার পরে কিছু ইনস্ট্রাক্টর ওয়ার্ল্ড ওয়াইড যখন চলে যায় তখন তার এক্সারসাইজগুলো বিভিন্ন ওয়ার্ল্ডে এটা শেখানো শুরু করে। তো প্রথমে যেহেতু এক্সারসাইজগুলো একটু ডিফিকাল্ট ছিল, যেন সব যারা এক্সারসাইজ জড়িত ছিল তার সবাই জিনিসটা নিত না, কিন্তু যারা জিমের সাথে ইনভলভ ছিল না, মানে যেরকম মিলিটারি লোকজনরা অথবা বিভিন্ন বক্সিং অথবা কমব্যাট স্পোর্টসের সাথে যারা জড়িত ছিল অথবা স্পেশালি রাগবি টিমের সাথে যারা জড়িত ছিল, তারা করেছিল কি যেহেতু এক্সারসাইজের মাধ্যমে আপনার স্ট্রেংথ বাড়ে, মাসল বাড়ে এবং স্পিডটা কমে যায় না, যেটা অন্য এক্সারসাইজের মাধ্যমে হয়, স্পিডটা ইনট্যাক্ট থাকে এবং কিছু ক্ষেত্রে বেড়ে যায়। এই জন্য তারা কেটলবেল ট্রেনিংটাকে নিয়েছে। ইদানিং দেখা যাচ্ছে ওয়ার্ল্ডের যত হাই ক্লাস সেলিব্রিটিরা আছে অথবা মানে এলিট যারা স্পোর্টসম্যান আছে তারা জিমের সাথে কেটলবেল ট্রেনিংটাকে ইনভলভ করে। তো আমরা দেখাবো যে আজকে থেকে আমরা যে প্রোগ্রামগুলো শুরু করবো, আমরা কয়েকদিন পর্যন্ত কেটলবেল ট্রেনিংটা দেখাবো, আমরা বেসিক মুভমেন্টগুলো দেখাবো। তো আমি ট্রাই করেছি যে একদম সিকোয়েন্স অনুযায়ী স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হয়, এভাবে একটা সিরিয়াল অনুযায়ী করার জন্য। তো আমরা ফার্স্ট সিরিয়ালটা আজকে দেখাচ্ছি, আর কন্টিনিউয়াস আমরা প্রায় 10-12টার মতো সিরিয়াল দেখাবো। এটা হচ্ছে বেসিক মুভমেন্ট, এরপর অন্যান্য এক্সারসাইজগুলো আছে সেটা আমরা পরবর্তীতে দেখাবো। তো আগে বেসিকগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আজকে যখন ফার্স্ট যে বেসিক মুভমেন্টটা আমি আগে বলছি যে আমি ট্রাই করেছি হচ্ছে সিরিয়ালিতে দেখানোর জন্য, যে যেখান থেকে শুরু করতে হয়। তো ফার্স্ট যে জিনিসটা দেখানো সেটাকে আমরা বলি হচ্ছে কেটলবেল সুইং। তো কেটলবেল সুইংয়ের সময় যে জিনিসটা হচ্ছে আমরা রেডি করছি পুরো বডিটাকে ওয়েট ট্রেনিংয়ের জন্য। ইটস নট লাইক দ্যাট অন্য আইসোলেশন এক্সারসাইজের মতো, যেমন যখন চেস্ট শুরু করি শুধু চেস্টটাকে আমরা করি, ওয়ার্ম আপ করি। কেটলবেলের মেইন জিনিসটা হচ্ছে এটা হচ্ছে টোটাল বডি ওয়ার্কআউট। এবং অন্যান্য এক্সারসাইজ আমরা ইদানিং যেটা দেখাচ্ছি যেটা টোটাল বডি ওয়ার্কআউটের সাথে এটা কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটিও হচ্ছে। কারণ আমরা কেটলবেল ট্রেনিংটা আমরা সেম যে কনসেপ্টে করছি এটা হচ্ছে মিনিট ওয়াইজ। প্রত্যেকটা সেশন থাকে 2 মিনিটস এবং এখানে মানে যে রেস্টের যে পিরিয়ডটা থাকে সেটা থাকে 1 মিনিট, মানে 2 মিনিট অন 1 মিনিট অফ। ওকে, এখন দেখবো যে কেটলবেল সুইং কীভাবে করতে হয়। আজকে আমাকে দেখাবে হচ্ছে কাউসার ভাই। ওকে, রেডি? ওকে, প্রথমে আমরা শুরু করবো হচ্ছে 2 হাতে। গো। ইয়েস, একটা জিনিস খেয়াল করবো, আপনি কন্ট্রোল করে ওয়েটটাকে এই করছেন না, ইউ আর ফলোয়িং দ্য ওয়েট যেখানে যাচ্ছে আপনি সেটাকে ফলো করেন, আপনার বডি সেভাবে ফলো করবেন। যখন 2 হাতে করছেন মানে ইটস এ স্কোয়াডিং মোশন অ্যান্ড এ ডেড লিফট মোশন এবং আপরাইট থ্রো মোশন। ওকে, প্রত্যেকটা মোশন একসাথে যাচ্ছে এবং এটা স্ট্যাবিলাইজ করার জন্য আপনি রিস্টে গিয়ে হচ্ছে হবে। এখন জিনিসটা করবেন 2 হাতে যখন করবেন এটা করবেন 30 সেকেন্ড। 2 হাতে করার পরে 1 হাতে করবেন এবং দেখুন 1 হাতে কীভাবে করে সেম মোশন কিন্তু 1 হাতে হবে। ওকে, সুইংিং মোশন, কোনো কন্ট্রোল মোশন না, ইটস জাস্ট সুইং। এটা আপনার ওয়েটের মোমেন্টামটা ইউজ করছেন। এটা 30 সেকেন্ড করবেন। 30 সেকেন্ড করার পরে নন স্টপ কিন্তু। ওকে, গো। ইয়েস, সুইংিং। ইয়েস, সুইংিং। ইয়েস, ওকে, 30 সেকেন্ড। এরপরে 2 আর্ম, 2 হাত। ওকে, সুইংিং। ওকে, তাহলে কী হলো? 30 সেকেন্ড হ্যান্ডস, 2 হাত, এরপরে 30 সেকেন্ড 1 হাত, এরপর 30 সেকেন্ড 1 হাত, এরপরে 30 সেকেন্ড আবার 2 হাত। তাহলে কী হলো? হয়ে গেল আপনার 2 মিনিট। 2 মিনিট করার পরে আপনি 1 মিনিট রেস্ট নেবেন। এটা হচ্ছে ফার্স্ট এক্সারসাইজ অফ কেটলবেল। এটাকে আমরা ধরি যে কোনো এক্সারসাইজের প্রথম যদি এটা আপনি ওয়ার্ম আপ করেন, শুধু কেটলবেল ইয়েতে না, আমার প্রোগ্রামে না, যে কোনো জায়গায় যদি ওয়ার্ম আপ হিসেবে আপনি জিনিসটা করেন, ইটস এ ভেরি গুড ওয়ার্ম আপ। আপনার বডির প্রত্যেকটা মাসল এবং লিগামেন্টসগুলো কিন্তু ওয়ার্ম আপ হয়ে যায় শুধুমাত্র এক্সারসাইজের মাধ্যমে। খেয়াল রাখবেন, ওয়েটটা আপনার সুবিধা মতো নেবেন। যারা হেভি ওয়েট নিতে পারতেন হেভি ওয়েট নেবেন, যারা পারবেন না তারা লো ওয়েটে শুরু করবেন। এমন কোনো নেবেন না ওয়েট আপনি নেবেন যেটা ইনজুরি হবে। রিজন ইজ এটা সেশন চলবে 2 মিনিট পর্যন্ত। হয়তো প্রথমে নিতে পারবেন কিন্তু পরবর্তী দেখা যায় ওয়েটটা তো বেশি হয়ে যাবে, তখন আপনি খুব একটা ভালো বেনিফিট পাবেন না। উল্টা দেখবেন যে আপনার লোয়ার ব্যাকে অথবা মানে আপার ব্যাকে কোনো একটা ইনজুরি হবে।